আমাদের যে ভোট কেন্দ্রগুলোতে যে মালামাল বিতরণের যে কাজ, এটা সকাল থেকে শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি দিনের আলোতেই যাতে আমাদের সকল প্রিজাইডিং অফিসার তাদের কেন্দ্রের মধ্যে যেয়ে পৌঁছতে পারে। কেন্দ্রে যাওয়ার পরে তাদের নিজস্ব কিছু প্রস্তুতির বিষয় আছে, সেটি তারা সম্পন্ন করবেন। এবং আমাদের তরফ থেকে যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা দেখেছি যে আমরা মোটামুটি সবগুলোই সম্পন্ন করতে পেরেছি। আইন শৃঙ্খলার যে বিষয়গুলি আছে, আমাদের প্রত্যেকটি বাহিনী এখানে নিয়োজিত আছে, সেনাবাহিনী থেকে ধরে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সবাই আছে এবং প্রত্যেকটি কেন্দ্রে আমাদের স্ট্যাটিক ফোর্স আছে। আমাদের যে অন্যান্য যে ব্যবস্থা, আমরা প্রায় 80 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদের নিয়োজিত আছে আমাদের 13টা আসনের মধ্যে। তারা সার্বক্ষণিক থাকবেন, দায়িত্বে থাকবেন। আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা আছেন, আমাদের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির প্রত্যেকটি আসনে আমাদের বিচার বিভাগের কর্মকর্তা আছেন। তাছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে প্রতি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। কেন্দ্রের যে নিরাপত্তার যে বিষয়টি, আমরা এইবার প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে, সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98% উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুন যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবেন এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারবো। ইটালিয়ানো মেলামাইনের নজর কাড়া ডিজাইন, যার প্রশংসা করবে সবাই। ইটালিয়ানো মেলামাইন। এছাড়া যেটা আছে যে আমরা ভোট গণনা যে কক্ষের মধ্যে করা হবে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। একই সাথে বিদ্যুতের কোনো বিভ্রাট হলে যাতে 1 সেকেন্ডের জন্য আমাদের রুমটা অন্ধকার না হয়, আমরা প্রত্যেকটা রুম বলতে যেখানে ভোট গণনা হবে, সেইখানে একটা এসিডিসি বাল্ব যাতে অবশ্যই লাগানো থাকে, সেটি আমরা এনশিওর করতে বলেছি এবং সেটি হয়েছে। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হইতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয়, সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। এবং গতকাল এবং আজকে মানুষের যে মুভমেন্ট আমরা দেখছি, বিশেষ করে ভোট দেওয়ার জন্য নিজ নিজ এলাকায় যাওয়া, গ্রামে যাওয়া, যে একটা মানুষের যে জনস্রোত, আমার মনে হচ্ছে যে মানুষ ব্যাপক সংখ্যায় ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবেন, আসবেন এবং ভোট দেবেন। এই আপাতত আমাদের প্রস্তুতি। আমি আশা করি যে আগামী দিনটা আমরা খুব ভালোভাবে করব। আপনাদের সাথে হয়তো সময় আগামীকালকে দেখা হবে। এখান থেকে আমরা ফলাফল যেগুলো আসবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের মাধ্যমে আমরা এখান থেকে করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিই। আমরা প্রায় আমার 13টার বিষয়ে প্রায় 1400-র মতো কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে, মানে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি। গুরুত্বপূর্ণ বলে, এখন আর ঝুঁকিপূর্ণ বলা হয় না, গুরুত্বপূর্ণ বলা হয়। সেটা আপনাদের মতো আপনারা ব্যবহার করবেন। আমরা আমাদের মতো হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে যে স্ট্যাটিক ফোর্স মোতায়েন করা হবে, সেখানেও সংখ্যায় বেশি থাকবে সাধারণ আসনের চেয়ে। এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর যে অ্যাসেসমেন্ট আছে, তারা ওই কেন্দ্রগুলোকে ফোকাস করেই তাদের যে ডেপ্লয়মেন্টটা, সেটার ওইভাবেই তারা করেছেন। এইগুলোর প্রতি নজরদারি থাকবে এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা নিয়োজিত আছেন, তাদেরকেও এই তালিকাটা দেয়া আছে এবং তাদেরকে বলা হচ্ছে এগুলো যাতে বিশেষভাবে তারা নজরদারির মধ্যে রাখেন। এটা আনসার যেভাবে করে সেইভাবেই হবে। এটা তো আমি করতে, তাদের আনসারের ট্রেনিং ম্যানুয়াল আনসাররা করে, তারা তাদের মতো করে প্রশিক্ষণ দেয়। এই বিষয়ে আনসার ভালো বলতে পারবে যে তাদের প্রশিক্ষণ যথেষ্ট হয়েছে। মোটেই না, এটা আমি বরং যারা ঢাকার 13টা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিই। এই কারণে আমরা যখনই তাদের কাছে যে বিশেষ সহযোগিতা চেয়ে, তারা কিন্তু আমাদের কোঅপারেট করেছে। অনেক ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন পরে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে, অনেকের আচরণবিধিতে প্রথম দিকে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু ছিল, তারা হয়তো ভেবেছেন এইভাবে হবে, কিন্তু আমরা যখনই নক করেছি যে না, এটা তো এইভাবে না, এটা ওইভাবে হবে, তারা কিন্তু মেনে নিয়েছে। আমি এখন পর্যন্ত প্রার্থীদের দিক থেকে এমন কোনো চাপ অনুভব করি নাই যে আপনারা কেন এটা আমাদেরকে বলছেন ভাইয়া। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ যে তারা আমাদের শতভাগ সাপোর্ট করেছে। সেই জন্যই তো আমাদের এত ডেপ্লয়মেন্ট। দেখবেন ইনশাল্লাহ যদি এরকম কিছু হয় আমরা কি করি। আমাদের প্ল্যান বলে দিলে তো যারা করতে চায় তারা আগেই জেনে গেল। আমরা মনে করি যে আমরা কনফিডেন্ট, যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে।